লা তাকুমুস সাআ হাত্তা ইকসিরুল হারাজ, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হারস না বেড়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, মাল হারজু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল কতলু, হত্যা। হত্যা বেড়ে যাবে। হত্যাকারী নিজেও জানবে না কেন আমি হত্যা করেছি, এবং হত্যাকারী সেও নিজে জানবে না যে আমি কেন হত্যা হয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। সম্প্রতি সময় আমরা জেনেছি, আমরা যে দুনিয়াতে মানুষ আমরা বসবাস করি, আজকে খুনের উৎসব শুরু হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে হত্যা, মুসলিমের উপরে হত্যা, অমুসলিমের উপরে হত্যা, অন্যায় করে জুলুম অত্যাচার করে আরেকজনের উপরে হত্যা। শুধু তাই নয়, গ্রামে গঞ্জেও হত্যা শুরু হয়েছে। 21শে এপ্রিল নওগাঁতে নিয়ামতপুর এলাকায় জমি নিয়ে বিবাদ করে একজন মামা ভাগিনা তার মামাকে সহ মামি সহ 4 জনকে হত্যা করেছে। জানেন না আপনারা? 4 জনকে হত্যা করেছে সামান্য সম্পদের জমি নিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, কত ভয়াবহ অবস্থা, কত ভয়াবহ অবস্থা। সামান্য সম্পদের জন্যে ছোট্ট একটা বাচ্চাকেও ছেড়ে দেয় নাই, তাকেও গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে ফেলা হয়েছে। কতটুকু নির্লজ্জ আর নিষ্পীড়িত আর বেয়াদব মুসলমান হলে এমন কাজ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই কথা বলেই আমি শেষ করব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 5টি শাস্তির কথা বলেছে অন্যায়ভাবে যারা হত্যা করবে। 1 নম্বর, ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তাদের প্রতিদান হলো, একমাত্র প্রতিদান তারা হবে জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা চিরজীবনের জন্য জাহান্নামে থাকবে, তাদের জাহান্নাম থেকে বের করা হবে না। বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির কথা ঘোষণা করেছেন, ওয়া গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়। বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাআনাহু, এবং আল্লাহ তাআলা নিজে তার উপরে অভিশাপ দেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 5 নম্বরে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার শাস্তি জাহান্নামের মধ্যে ক্রমান্বয়ে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ শাস্তি তাকে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলে আমিন।